আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা ভাতের সাথে, পোলাওর সাথে কিংবা ফ্রাইড রাইস বা পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে। রান্না করব চিলি চিকেন। রেসিপিটি আমার মতো করে তৈরি করব, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিব। কেটে নিয়ে তারপরে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য ঘরে থাকা যত উপকরণ আছে সেই সব উপকরণ দিয়েই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে কি বলে জিরা বাটা, তারপরে সামান্য পেঁয়াজ বাটাও দিয়েছি। এরপরে দিয়েছি যে লেবুর রস, এরপরে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবকিছুই দিয়েছি, হলুদ মরিচ যা যা লাগে আর কি। তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটু ময়দা ও আরেকটা ডিম ফেটে অর্ধেকের বেশি পরিমাণটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি সয়া সস থাকে, তারপরে আমি এখানে একটু টমেটো কেচাপও ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে সয়া সস থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে আর কি ভালো হবে। আমার হাতের কাছে ছিল না। এরপরে এই চিকেনটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। যদি হাতে সময় না থাকে ম্যারিনেট না করলে কোনো সমস্যা নেই। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে একটু তেল দিয়ে এবার চিকেনগুলোকে আমি একটু ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে মাংসটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর চিকেনটাকে একটু রান্না করব। রান্না করার জন্য খুব কম উপকরণ ব্যবহার করছি আমি এখানে। এই চিলি চিকেনে অনেক কিছুই ব্যবহার করা যায়, আমার হাতের কাছে যা ছিল আমি সেইগুলো দিয়েই রান্না করছি। তো এখানে প্রথমে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবকিছু দিয়ে সবকিছু অল্প অল্প পরিমাণে দিয়ে এইটা তেলে একটু ভেজে নিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, এতে কালারটা অনেক সুন্দর আসবে, টেস্টটাও ভালো আসবে। তারপরে আমার ঘরে ফ্রোজেন মটরশুঁটি ছিল, কিছু মটরশুঁটি দিলাম। আপনাদের হাতের কাছে এখানে ক্যাপসিকাম যদি থাকে ক্যাপসিকাম দিতে পারেন, অনেকে গাজরও ব্যবহার করতে পারেন। আমার গাজর কেমন যেন তত একটা ভালো লাগে না, আমার কাছে ছিল, তারপর আমি ব্যবহার করিনি এটাতে। তারপরে কিছু পেঁয়াজ এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, একটা থেকে একটা ছাড়িয়ে তারপরে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজগুলো, কিছু আস্ত কাঁচামরিচ দিলাম। ও আরেকটা কথা, চিলি চিকেনটা একটু ঝাল ঝাল হয়, আমি ঝালের পরিমাণটা কম রেখেছি যেহেতু বাচ্চা খাবে আমার। আপনাদের যা যা টেস্টের উপরে নির্ভর করে এটা ঝালটা বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন। এরপর সবকিছু ভালো মতো কষিয়ে এরপরে ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে এইভাবেও নেড়েচেড়ে এইভাবে নামিয়ে নেওয়া যায়, আবার যদি কেউ একটু গ্রেভি খেতে চায় তাহলে গ্রেভি একটু ঝোল ঝোল করে করা যায়। তো আমি যেহেতু পরোটা দিয়ে সার্ভ করব, রাতের খাবার তৈরি করেছি, তো আমি পরোটা দিয়ে খেতে গেলে তো একটু ঝোল দরকার হবে, এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা গ্রেভি হবে। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন রেসিপি। যারা এখনো এটা ট্রাই করেননি, একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।